বর্ষায় ছাদ বাগানে গাছেদের যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় বা আমরা দেখতে পাই সেগুলো কি কি এবং তার কি সমাধান সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রানপুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে বর্ষায় গাছেদের যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখতে পাই, যেমন টবের মাটিতে জল জমে থাকা, শিকড়ে অক্সিজেনের অভাব দেখা দেওয়া, গাছে ফাঙ্গাসের সমস্যা দেখা দেওয়া এবং টবের যে পুষ্টিমূল্য অতিরিক্ত বৃষ্টির জলে লিচ হয়ে বেরিয়ে যাওয়া। আর এসব থেকে কি করে মুক্তি পাওয়া যাবে, কি করতে হবে, সবই থাকবে আজকের এই ভিডিওতে। এই সবকটি সমস্যা নিয়ে আমি কিন্তু আলাদাভাবে আগে ভিডিও করে যেমন দেখিয়েছি, ঠিক তেমনই তার কি সমাধান সেটাও বলেছি। কিন্তু বিশেষ কয়েকজনের অনুরোধে আজ আবার এই সমস্ত সমস্যাগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। বর্ষাকালে সবথেকে বড় সমস্যা হলো টবের মাটিতে জল জমে থাকা। আর এর জন্য দেখে নিতে হয় যে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কি না। অনেক সময় ড্রেনেজ সিস্টেম ঠিক থাকার পরেও গাছের মাটিতে জল জমে থাকে। সেটা কী রকম, সেটা হচ্ছে দেখে নিতে হবে টবের যে ড্রেনেজ সিস্টেম সেটা ঠিক আছে কি না, মানে টবের যে ড্রেনেজ হোলটি সেটা দিয়ে শেকড় বেরিয়ে এসেছে কি না। আবার অনেক সময় দেখা যায় টবের মাটি কম্প্যাক্ট হয়ে গেছে। এই কম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণেই গাছের শেকড় কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে না। তার জন্য কী করতে হয়, গাছকে করে দিতে হয় রিপোর্ট একদম ঝুরঝুরে মাটি দিয়ে। তা না হলে টবের থেকে গাছটি তুলে নিয়ে আবার এই টবে বসিয়ে দিতে হবে, তাহলে কিছুটা আলগা হয়ে যাবে। গাছ তুলে নেওয়ার পর গাছের যে মাটি সেটাকে কিন্তু খুশিয়ে দিতে হবে। এতে যেমন টবের মাটিতে জল জমবে না, ঠিক তেমনই গাছের শেকড় পেয়ে যাবে অক্সিজেন। আবার অনেক সময় দেখা যায় টবের মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়ার জন্য যখনই রোদ ওঠে, বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছ কিন্তু ঠিক এভাবে ঝিমোতে থাকে। তার জন্য কি করতে হয়, টবের মাটিকে খুশিয়ে দিয়ে গাছকে রাখতে হয় ছায়াযুক্ত স্থানে এবং দিয়ে দিতে হয় হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জল। এবং সেই হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জল দিয়ে দিতে হবে টবের মাটিতে। সেখানে 1 লিটার জলের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড 6%, 10 থেকে 15 ml নিয়ে সেই জল দিয়ে দিতে হবে গাছের মাটিতে। আর এতেই কিন্তু গাছের যে সজীবতা সেটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। এইভাবে মাটিতে জল জমে থাকা বা শেকড়ের মধ্যে অক্সিজেন অভাবে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস যেন শেকড়কে নষ্ট করে দিতে না পারে, তার জন্য গাছকে দিতে হবে রুট ট্রিটমেন্ট। আর এই রুট ট্রিটমেন্ট কী করে করতে হয় সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। গাছের রুট ট্রিটমেন্ট করার জন্য নিয়ে নিতে হবে 1 লিটার জল, নিয়ে নিতে হবে হয় ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, নয়তো রেডোমিল কোট। সঙ্গে নিতে হবে হিউমিক অ্যাসিড, হিউমিক 99, এবং নিয়ে নিতে হবে কাটিং এইড পাউডার। 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম নিয়ে নিলাম ব্লাইটক্স এবং 1 গ্রাম নিয়ে নিলাম হিউমিক অ্যাসিড। হাফ চামচ, এবং তার সঙ্গে নিয়ে নিলাম 2 গ্রাম কাটিং এইড পাউডার। সেটাকেও দিয়ে দিলাম জলের মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে গাছগুলোতে প্রতি মাসে একবার করে 250 ml জল গাছে দিয়ে দিতে হবে। তাহলেই গাছের রুট ট্রিটমেন্ট যেটা করা দরকার বর্ষায়
সেটা কিন্তু গাছ পেয়ে যাবে। ট্রুট ট্রিটমেন্ট করে নেওয়ার জন্য যে দ্রবণটি আমি বানিয়েছি, সেই দ্রবণটি এই যে গাছটিতে আমি দিয়ে দেবো 250 ml মতন। আর এভাবেই করে নিতে হবে সমস্ত গাছের ট্রুট ট্রিটমেন্ট। এছাড়া বর্ষাকালে ফল গাছগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত পাওয়ার জন্য বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য গাছে কিন্তু ফাঙ্গাসের সমস্যা দেখা দেয়। তাই প্রতি সপ্তাহে একদিন করে, তা না হলে খুব কমপক্ষে 10 দিনে একবার করে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড বা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরে স্প্রে করে যেতে হবে। এ সময় বিশেষ করে লেবু জাতীয় গাছগুলোতে বা বিভিন্ন ফলের গাছে অতিরিক্ত বৃষ্টির জন্য শেকড়ের যে সমস্যা তৈরি হয়, তার জন্য কিন্তু দেখুন এই যে ডাল শুকিয়ে আসে, মানে ডাইব্যাক হতে শুরু করে। তার জন্য কি করতে হবে, এই সমস্ত ডাল কেটে ফেলে দিতে হবে এবং এখানে লাগিয়ে দিতে হবে ফাঙ্গিসাইডের পেস্ট। সময় যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, নতুন পাতা গজাতে শুরু করে, আর সে সময়ে কিন্তু দেখা দেয় বিভিন্ন প্রকার আক্রমণ। আর এই আক্রমণ যেন করতে না পারে তার জন্য দিয়ে দিতে হবে কীটনাশক। যেহেতু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হয় 7 থেকে 10 দিন পর, আবার যেহেতু বর্ষাকাল, সে সময় সেই রকম দিন পাওয়াটাই কিন্তু বড় দুষ্কর। তাই ফাঙ্গিসাইড, কীটনাশক এবং স্টিকার একসাথে যদি স্প্রে করা যেতে পারে, তাহলে কিন্তু আমরা ফাঙ্গিসাইড বা কীটনাশক দিয়ে দেওয়ার পর যদি অন্তত 2 ঘন্টা পর বৃষ্টি হয়, তাহলে কিন্তু ধুয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যার জন্যই এই বর্ষাকালে যে কোনো স্প্রের সঙ্গে ব্যবহার করতে হয় স্টিকার। কোন কীটনাশকের সঙ্গে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় যদি আমরা একদিনে ব্যবহার করতে চাই, তাহলে আপনাদেরকে দেখে নিতে হবে আমার এই ভিডিওটি। এই ভিডিওতে বলা রয়েছে কোন কীটনাশকের সঙ্গে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় এবং তার সাথে স্টিকারও ব্যবহার করা যায়। তার উপরে ভিডিওটি রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাবার। বর্ষায় যদিও খাবার কম লাগে, তার কারণ বৃষ্টির জল থেকে গাছ সমস্ত ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট খুব সহজেই কিন্তু পেয়ে যায়। তারপরেও গাছকে দিয়ে দিতে হয় খাবার। তার কারণ হলো বর্ষার জলে যে পরিমাণে পুষ্টি পায়, তাতে ফল গাছের জন্য কিন্তু যথেষ্ট নয়। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে টবে থাকা যে পুষ্টিমূল্য, সেটা কিন্তু টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। আর যার জন্যই গাছে পুষ্টির অভাব হলে ঠিক এই লক্ষণগুলো লক্ষ্য করা যায়। গাছের পাতা ফ্যাকাশে হতে থাকে, গাছের পাতা হলুদ হয়ে যায়, বিভিন্ন রকমের। আর সেটা হয় কিন্তু সম্পূর্ণভাবে পুষ্টির অভাবে। আর যেহেতু এ সময় বর্ষাকাল, আমাদেরকে এই বৃষ্টির জলে পুষ্টিমূল্য বেরিয়ে যাওয়ার ফলে গাছ পুষ্টির অভাব ভোগে। যেহেতু গাছে ফল রয়েছে প্রায় সমস্ত গাছগুলোতে, তাই আমাদেরকে সে সময় দিয়ে দিতে হবে একটি রাসায়নিক খাবার, আর সেটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 আমি এবছর আমার আম গাছগুলোতে প্রয়োগ করেছি। তার কি রেজাল্ট হয়েছে তার উপর আমি বেশ কয়েকটি ভিডিও কদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই 10-26-26-এর সঙ্গে বিভিন্ন ফল গাছগুলোতে, বিশেষ করে লেবু জাতীয় গাছগুলোতে দিয়ে দিতে হবে যে কোনো একটি কম্পোস্ট। সেটা পুরনো গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে। আবার ছোট গাছগুলো যে সমস্ত রয়েছে, তাতে কিন্তু এই 10-26-26 না দিয়ে সেখানে আমার হিসেব মতো দিয়ে দিতে হবে NPK 15-15-15 বা 19-19-19 সঙ্গে 1 মুঠো কম্পোস্ট। আবার এসব দিতে হবে 15 থেকে 20 দিনের ব্যবধানে। এছাড়া দিয়ে দিতে হবে অনুখাদ্য, বিশেষ করে বায়োভিটা এক্স। তার কারণ হচ্ছে এ সময় মাইক্রোনিউট্রিয়েন্টের ভীষণ ঘাটতি দেখা যায়, বিশেষ করে বোরন। কেন এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং গাছকে পটাশ দিতে হয়, তার কারণ হচ্ছে এই যে দেখুন ফল ফেটে গেছে। এই যে ফল ফেটে গেছে তার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন গাছে যে
অতিরিক্ত জল চলাচল করছে, সেটা নিয়ে পৌঁছাচ্ছে ফলের মধ্যে। ফলের চামড়া ধরে রাখতে না পেরে ফলকে ফাটিয়ে দিচ্ছে। আর যার জন্যই ব্যবহার করা দরকার, বিশেষ করে এই ফলগুলোর চিন্তা করে, বোরন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। পটাশিয়াম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, আমরা গাছের মধ্যে যে ক্যালসিয়াম ব্যবহার করি, সেই ক্যালসিয়াম যেহেতু ইমোবাইল, তাকে সক্রিয় করে তোলার জন্য কিন্তু পটাশিয়াম ব্যবহার করা হয়। এবং পটাশিয়াম ব্যবহার করা হয় বিভিন্ন রোগ পোকার থেকে গাছকে রক্ষা করতে, ফলগুলোকে বাড়িয়ে নিতে, ফলের সাইজকে সুন্দর করে নিতে। যার জন্য এই যে এনপিকে 10-26-26 ব্যবহার করার পাশাপাশি ব্যবহার করতে হয় মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে বোরন। বোরন ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি টবের মাটিতে দেই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হয় বোরাক্স। আবার যদি স্প্রে করে দিই, তাহলে ব্যবহার করতে হয় বোরন 20। আমরা কিন্তু এখানেই ভুল করে ফেলি, বোরন 20কে অনেক সময় আমরা গাছের মাটিতে মানে মিডিয়াতে দিয়ে ফেলি। এটা কিন্তু করা যাবে না। এবার এখানে একটি কথা বলে রাখা দরকার, আমরা বর্ষাকালে যে খাবারগুলো ব্যবহার করছি, সে সমস্ত খাবার তখনই গাছ গ্রহণ করতে পারবে যখন টবের মাটির পিএইচ নিউট্রাল থাকবে। যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই মাটির যে পিএইচ সেটাও কিন্তু ওঠানামা করে। এই সময় যদি মাটির পিএইচ ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো খাবারই গাছে কাজে লাগবে না। পিএইচ নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকের আর ভিডিওটি বাড়াবো না। ভিডিওটি বেশি বড় করলে আপনাদের ভিডিও দেখার যে ধৈর্য, সেটা কিন্তু থাকবে না। তাই পরের কোনো একটি ভিডিওতে মাটির পিএইচ নিয়ে কথা বলবো। শুধু বলে রাখা ভালো, মাটির পিএইচ নিউট্রাল রাখার চেষ্টা করবেন, মানে 5.5 থেকে 7-এর মধ্যে রাখ। আর এটাই ছিল আজকের ভিডিও। এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য গাছে কী কী সমস্যা আসে এবং তার কী সমাধান। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফিরে আসছি আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।